নজর রাখতেই হচ্ছে। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। কতজন কাউন্সিলর পদত্যাগ করছেন, কি অবস্থান? আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, একেবারে দেখো, ডায়মন্ড হারবার পুরসভা বিরোধী শূন্য ছিল। এবারে রাজ্যে পালাবদলের পর সেই পুরসভাতে ভাঙন। 8 জন কাউন্সিলর তারা তাদের ইস্তফাপত্র জমা করছেন। আনিসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আপনাদেরকে জানাই 16 কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। 8 তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। গতকালই আমরা দেখেছিলাম মার্জিন লক্ষাধিক, বিপুল জনসমর্থন, চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী গতকালই আমরা দেখেছি। এবং আজ ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার পুরসভায় পদত্যাগের হিড়িক। কতজন কাউন্সিলর পদত্যাগ করলেন আনিসুদ্দিন, যেমনটা তুমি বলছিলে? একেবারে দেখো, মূলত 8 জন কাউন্সিলর তারা ইতিমধ্যেই পদত্যাগ পত্র জমা করার খোঁজ করেছে মহকুমা শাসকের কাছে। তাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে থেকে আনিসুদ্দিন, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। গতকালই আমরা দেখেছিলাম ভেঙে চুরমার হয়ে গেছে ডায়মন্ড হারবার মডেল। লক্ষাধিক মার্জিনের ব্যবধানে ফলতায় যেতে বিজেপি প্রার্থী। এবং আজ 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। আবারও মানে নিঃসন্দেহে বলা যায় যে ভেঙে চুরমার হয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। কি বলবেন আপনারা? ডুবে যাওয়া নৌকো থেকে সব ইঁদুরই পালাতে চায়, তাতে ইঁদুরকে কেউ হাতি বলে না। যারা অন্যায় করেছেন, যারা এতদিন পর্যন্ত যাদের বোধোদয় হয়নি, যারা তৃণমূলে থেকে পশ্চিমবঙ্গের মানুষের জল জমি জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছু হরণ করেছেন, তাদেরকে আইন আমলে আসতে হবে। 4 তারিখের আগে তো কেউ রিজাইন করেননি। 4 তারিখের আগে অব্দি বা গতকালকের এই খারাপ অবস্থা দেখার আগে অব্দি তৃণমূলের কিন্তু একজনও রিজাইন করেননি। এই যে বোধোদয়, সেই বোধোদয় তো 4 তারিখের পরে হলো। দেখা হবে সবাইকেই। কারোর যদি বিবেক জাগে, বিবেক কেন দেরিতে জাগলো সেটাও নিশ্চয়ই আইন আমলে আসবে, তারপরে দেখা হবে। বেশ, ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডায়মন্ড হারবারের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার সঙ্গে। দেবাংশু বাবু, গতকালই আমরা দেখেছিলাম মার্জিন লক্ষাধিক ছিল, ফলতার বিধায়ক, বিপুল জনসমর্থন। গতকালই আমরা দেখেছিলাম একেবারে লক্ষাধিক মার্জিন ব্যবধানে আপনি জিতেছিলেন। এবং আজই 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। আমরা এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ বাবুর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে 4 তারিখের পরে এই বোধোদয় কেন? আপনি কিভাবে দেখছেন, আপনি কি বলবেন? দেখুন, যেটা ফলতাতে কালকে জয় হয়েছে, এরা দেখে নিয়েছে যে আর তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল হচ্ছে শেষ। এবার তৃণমূল আর সিম্বলও কেউ থাকবে না, আর কেউ নিয়ে ঘুরবেও না, আর তৃণমূলের লোকজনও নেই, কোনো কিছুতেই কিছু নেই। আর কাল এই রেজাল্ট বেরিয়েছে, আজকের এদের বোধোদয় হয়েছে, এরা রিজাইন দিয়েছে। এদের হচ্ছে গোটা পৌরসভা জুড়ে, আমি নিজে ডায়মন্ড হারবারের বাসিন্দা, পৌরসভার আমি দেখেছি। ডায়মন্ড হারবার পৌরসভায় নির্বাচনের নামে প্রহসন হয়েছিল এবং কিছু পুলিশ অফিসার সেখানে একটি ভূমিকা গ্রহণ করেছিল, করে নির্বাচনটা করিয়েছিল। ভালো সাধারণ মানুষজন ভোট দিতে পারেনি। আর সেখানে উন্নয়নও কিছু নেই। পৌরসভায় যা ছিল পৌরসভা তাই রয়েছে। ড্রেনেজ প্রবলেম, জলের প্রবলেম, সমস্ত কিছু প্রবলেম রয়েছে। ঠিক মতো সাধারণ মানুষ পরিষেবা পায় না। আর 25-75 এর গল্প রয়েছে এখানে। আর আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে এবং আমাদের যিনি মন্ত্রী অগ্নিমিত্রা পাল দিদিও বলেছেন যে একেবারে দেবাংশু বাবু, এই জায়গা থেকে একটু জানতে চাইবো, এই যে তৃণমূল কাউন্সিলররা যারা পদত্যাগ করছেন, ভুরে ভুরে অভিযোগ তো রয়েছে কাউন্সিলরদের বিরুদ্ধে। এই কাউন্সিলররা যদি এবার বিজেপিতে যোগদান করতে চান, আপনাদের কি পদক্ষেপ হবে? এসব হবে না, বিজেপিতে কাউকে নেওয়া হবে না। আমরা ওই সাধারণ মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে জিতিয়েছে এদের এই দুর্নীতির জন্য, এদের এই 25-75 এর জন্য। অতএব আমরা কাউকে নেবো না। এরা তৃণমূল করতো, তৃণমূলই এদের করতে হবে। এবার তৃণমূলে এরাই থাকবে। আমরা কাউকে নেবো না, এরা নিশ্চিন্ত থাকতে পারেন। আর আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, সম্মানীয় সন্ধ্যাও বলেছেন
যে কোনোভাবে নেওয়া হবে না। সাধারণ মানুষ আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, আর আমরা সেই আশীর্বাদ নিয়ে সরকার গঠন করেছি। কালকেরও সেই আশীর্বাদ দিয়েছে, 1,00,000-এর উপরে 1,09,000 ভোটে আমরা জিতেছি। অতএব এইসব করে আমরা আমাদের পার্টির দুর্নাম আমরা করবো না, আর এদের নেবো না। অতএব এরা যেরকম করছে ঠিক করছে, এরা ডিজাইন দিয়ে যাচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধেও তদন্ত হবে। এরা কতটা কি করেছে, পৌরসভার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তদন্ত হবে, কারণ অলরেডি ডায়মন্ড হারবার পৌরসভা নিয়ে। আর যে খবরে আমরা নজর রেখেছি, ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। গতকালই আমরা দেখেছিলাম ফলতায় ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়, একেবারে লক্ষাধিক মার্জিনে জয়ী হয় বিজেপি, এবং চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। 2026 সালের পুনর্নির্বাচনে একেবারে চতুর্থ স্থানে নেমে এলো জোড়াফুল শিবির। ষোলো জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। আমরা এই মুহূর্তে কথা বললাম ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার সঙ্গে। তিনি বলছেন কোনোভাবেই এনারা যদি বিজেপিতে যোগদান দিতে চান, ইচ্ছুক প্রকাশ করেন, কোনোভাবেই তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। তাপসবাবু, আমরা এক্ষুনি কথা বলছিলাম ফলতার বিজেপি বিধায়কের সঙ্গে। এই যে 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, নিঃসন্দেহে ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। গতকালই আমরা দেখেছি প্রায় লক্ষাধিক মার্জিনের ব্যবধানে ফলতায় বিজেপি জেতে এবং জামানত বাজেয়াপ্ত হয় তৃণমূলের। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে যদি এই তৃণমূল কাউন্সিলররা, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তারা যদি বিজেপিতে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে? না, এগুলো দলের সিদ্ধান্ত, এগুলোর বিষয়ে আমি কিছু বলতে পারি না। পার্টি, আমাদের পার্টি উইথ এ ডিফারেন্স, অল ইন্ডিয়া পার্টি, তো বাংলার পার্টি সর্বভারতীয় লেভেল লাগিয়ে নয়, এবং বিশ্বের সবচেয়ে বেশি সদস্যের সংখ্যা নিয়ে একটি রাজনৈতিক দল। কিন্তু আমি এটা বলতে পারি যে মমতার অহংকার, এই অভিষেকের ঔদ্ধত্য, এটা এতদিন ধরে যারা মেনেছিল তাদের বাধ্য হয়েছিল, কিন্তু চলা যায় না, সবই এরকম রিজাইন করবে। আর ডায়মন্ড হারবার মডেল তো অভিষেক নিজেই একটা মডেল। হ্যাঁ, ওই মডেল তো আর বাংলার মানুষ খেলো না, খাবে না। হ্যাঁ, তো সেটা মমতা বুঝতে পারেনি। এত ঔদ্ধত্য, এত চ্যাডাং কথা, হ্যাঁ, একটা ডেপো ছেলে, বকাটে ছেলে, যা হওয়ার তাই হয়েছে। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখানকার সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে ফলতা বিধানসভা কেন্দ্র। রবিবার সেই ফলতার ভোটের ফল বের হয়। সারা রাজ্যের মতো ফলতাতেও গেরুয়া ঝড়। জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। দু 2021 সালে ফলতায় তৃণমূল পায় 56% ভোট। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পান 89% ভোট। সেখানে এবার তৃণমূল নিশ্চিহ্ন। 89% থেকে এক ধাক্কায় কমে 3.7%। ফলতায় লাস্ট বয় তৃণমূল। জাহাঙ্গীর খানের জামানত জব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ধরাশায়ী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ফলতা বিধানসভা কেন্দ্রের গণনায় অসঙ্গতি রয়েছে। গত 10 দিনে ফলতায় 1000-এর বেশি কর্মী ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। তখন নির্বাচন কমিশন চোখ বুজেছিল। আদর্শ আচরণবিধি থাকা সত্ত্বেও পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সত্য চাপা থাকে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। 7টি বিধানসভা আসন নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন। 2024 সালে এই 7টির মধ্যে 7টিতেই জেতে তৃণমূল, আর 26-এ 7টির মধ্যে তৃণমূল জিতেছে 5টি আসনে, আর পদ্ম ফুটেছে 2টিতে। চব্বিশে তৃণমূল পেয়েছিল 10,43,493 ভোট, বিজেপি পেয়েছিল 3,36,068 ভোট, 7,07,425 ভোটে জেতেন অভিষেক। 26-এ তৃণমূল পেয়েছে প্রায় 7,38,504 ভোট, বিজেপি পেয়েছে প্রায় 6,44,955 ভোট। তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান মাত্র 93,549। অর্থাৎ অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূলের ভোট এক ধাক্কায় কমেছে 3,04,989। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। কোথাও একটা তো গলদ ছিল, 100 বার গলদ ছিল। এটা দলের আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপি কে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি করে আমি সরে যাচ্ছি। এই ফলতা মডেলে দলের মুখ পুড়েছে। নিউজ 18 বাংলা।